মাত্র 20 টাকা বাঁচাতে গিয়ে সেদিনকে কি করে আমি 2000 টাকা খরচ করে এসেছিলাম তাই আপনাদেরকে পুরো ভিডিওতে আমি আজকে বলবো। সামনে ঈদের 7 দিনের বন্ধ পাবো, তাই আজকে শনিবার দিন অফিস খোলা ছিল। মনে একটু দুঃখ থাকলেও আনন্দ আনন্দ মন নিয়ে অফিস চলে এসেছিলাম যে আজকে অফিসটা কোন রকম করিনি, তারপর তো 7 দিন লম্বা একটা বন্ধ পাওয়া যাবে। দেখো, সবসময় আমরা যা চাইবো তা তো আর পাবো না, তাই যা পাবো তা থেকে আনন্দ খুঁজে নিতে হবে। সকালবেলা আমি 1.5 ঘন্টা জার্নি করে অফিসে আসি, তারপর আমি আনন্দ খুঁজে নিয়ে এরকম একটা ন্যাচারাল বিউটি দেখি। ওই দিন অফিস থেকে বাসায় ফেরার পথে দেখলাম ট্রেন লাইনের দুই পাশে এরকম গরুর হাট বসছে, আর জীবনে প্রথমবার আমি এত গরু একসাথে দেখেছি। আমি যত গরু দেখেছি তার 1% ভিডিওতে নিতে পারিনি। ঈদের বন্ধে মা এবং বোনকে নিয়ে বর্ণলতা এক্সপ্রেস দেখার জন্য সিনেপ্লেক্সে এসেছিলাম যে আদৌ স্লট খালি আছে কিনা। এরপর তার জানানো যে মঙ্গলবার দিন লাস্ট স্লট খালি আছে। তারপর ভাবলাম গুটি গুটি পায়ে নিচে নেমে যাব এবং 20 টাকার একটা মজার ফুচকা আছে সেটি খেয়ে বাসা চলে আসবো। লিফট দিয়ে নামতে নামতে হঠাৎ মনে এলো যে 7-এ তো মিস্টার DIY আছে। এরকম একটা ট্রান্সপারেন্ট ছাতা কেনার জন্য আমি চট্টগ্রামে অনেক জায়গায় খুঁজেছিলাম, বাট কোথাও পাচ্ছিলাম না। পরে ভাবলাম মিস্টার DIY এ একটু দেখা যাক, যদি পাই তো নিয়ে নেবো। ট্রান্সপারেন্ট ছাতাটা কিনে চলে যাচ্ছিলাম, বাট এরপর আমার না বিভিন্ন জিনিসের চোখ আটকে গেল। মনে হলো যে না, এগুলো থেকে কিছু কিছু জিনিস মায়ের জন্য নিয়ে নেওয়া যায়। একটা ঘরকে সুন্দর করে সাজানোর জন্য, গুছানোর জন্য মোটামুটি সকল কিছু এখানে ছিল। কিন্তু মিস্টার DIY থেকে শপিং করার ক্ষেত্রে আপনার অবশ্যই কেনাকাটা নিয়ে একটু হলে ধারণা থাকতে হবে। যেমন আমার কিন্তু সবকিছু সম্পর্কে ধারণা না থাকাতে আমার একটু কেনাকাটা করতে অনেকটা কষ্ট হয়েছে এবং অনেকটা সময় লেগেছে। আমি নতুন ওয়ার্ড্রোবের জন্য এখান থেকে সুন্দর সুন্দর কিছু হ্যাঙ্গার কিনেছিলাম। এখানে হ্যাঙ্গারের কাঠ থেকে প্লাস্টিক সব ধরনের কালেকশন থাকে, আমার বুঝে উঠতে কষ্ট ছিল যে আমি আসলে কোনটা নেব। এখানে এত এত জিনিসের কর্নার থাকার পরেও আমার মনে হচ্ছিল কিছু জিনিসের কমতি এখানে রয়েই গেছে। সে যাই হোক, আমার তো যেহেতু একা একা শপিং করা তেমন একটা অভ্যাস নেই, তাই আমি আনমনে হাঁটছিলাম। আর হঠাৎ করে হাঁটতে হাঁটতে এই বেবি দুজনের দিকে আমার চোখ গেল এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল ইস, আমিও যদি আমার ছোটবেলায় আবার ফিরে যেতে পারতাম। এরপর ভাবলাম ঘর মোছার জন্য একটা মপ নেওয়া যাক এখান থেকে। এরপর এটা যা দাম দেখলাম, আমি ভাবলাম যে না ভাই, এটা যদি আমি আজকে বাসায় নিয়ে যাই নির্ঘাত মা আমাকে এটা দিয়ে পিটাবে, কারণ এত দাম দিয়ে এটা নিয়ে আসলে কোনো মানে এখান থেকে হয় না। এরপর যদি আমি বলি এখানে আমার সবচেয়ে পছন্দের কর্নার কোনটা ছিল, তাহলে হচ্ছে এটা। মুখে বলার মতো আসলে কোনো ওয়ার্ড আমার কাছে নেই, মনে হচ্ছে আমি কোন একটা ডলার কিংডমে চলে এসেছি। বাট বিশ্বাস করুন, এগুলো না অনেক দাম, অনেক মানে অনেক। অবশ্য যেরকম দাম তেমন পুতুলগুলো কোয়ালিটি ছিল। যদিও আমি ইনকাম করি, বাট তাও এটা আমার কর্নার নয়, এটা হচ্ছে বড়লোকসদের কর্নার। আমি আর বেশিক্ষণ এখানে স্টে করবো না, এগুলো এফোর্ড করার জন্য আমার ইনকাম আরো বাড়ানো উচিত। আমি আপাতত ভাই গরিবস, আমি এই কর্নার থেকে চলে যাচ্ছি। আর বেশিক্ষণ থাকলে আমি এখানে পাগল হয়ে যাবো। জানি না ভিডিওতে মনে হচ্ছে হয়তো শপে কেউ নেই, বাট বিশ্বাস করুন শপে উপচে পড়া মানুষের ভিড় ছিল। প্রতিটা কর্নারকে অ্যাস্থেটিক ওয়েতে চিন্তা করে ভিডিও কালেক্ট করতে, ছবি তুলতে আমার না বিভিন্ন কর্নারে 5 থেকে 10 মিনিটের সময় লাগছিল। ন্যাচারাল ব্যাপারে এত মানুষের ভিড়, আমি আপনাদের কাছে সুন্দর করে DIY কে কিভাবে প্রেজেন্ট করব। যারা এখনো DIY যেতে পারেনি বা ভাবছেন যে সামনে যাবেন, তাদেরকে আমি একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। এখানে ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে কিচেন অ্যাক্সেসরিজ তো ছিল, তার সাথে বেবিদের বিভিন্ন ধরনের খেলনা ছিল। আমি ছোট হলে এখান থেকে একটা সুন্দর করে ডল হাউস কিনে নিয়ে আসতাম। যারা বিভিন্ন ধরনের ক্রাফট করতে চান তাদের জন্য ছোট ছোট কিছু কালেকশন এখানে ছিল। এছাড়াও যারা লেখালেখি